রান্নাঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন হচ্ছে রান্না করব। আজকে সকালের খাবার দাওয়া সমস্ত কিছু তোমাদের কাছ থেকে স্কিপ করে গেছি। আমাদের তো খেতে হয়েছেই, কারণ ঘুম থেকে ওঠার পরেই শুধু পেট নিয়ে চিন্তা, কি খাবো, কি খেলে তারপরে দিনটা শুরু করা যাবে। সে লাল চা হোক, বিস্কিট হোক বা সকালের টিফিনেই হোক, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে দুপুরের চিন্তা ভাবনা, তাই তো। তো আমাদের ক্ষেত্রে অন্যথা হয়নি, সকালবেলা খেয়ে নিয়েছি, কিন্তু ভিডিওটা এখন থেকে স্টার্ট করেছি। তারপরে এদিকে দেখো সবজিও রেডি। এই যে দেখো এখানে হচ্ছে আলু আর মিষ্টি কুমড়া, তারপরে রয়েছে এখানে পটল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পটল হচ্ছে ভাজবো, কারণ কালকে ডাল রয়েছে। ডাল তো আমাদের ঘরে জানোই, একদিন রান্না করলে আমরা দুদিন খাই সবাই মিলে, ডাল শেষ হয় না। আর হচ্ছে আলু আর মিষ্টি কুমড়া দিয়ে করবো হচ্ছে মাছের ঝোল। তো আলু মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোলটা আমাদের ভীষণ ভালো লাগে সবার। এই গরমের মধ্যে পাতলা পাতলা ঝোল খেতেই ভালো লাগে বেশি। আর মা ওইদিকে স্নান করে পুজো দিয়ে নিয়েছে। এদিকে গুটুন বসে আছে, অর্ধেক শুয়ে আছে। তো চলো, আমি এখানে মাছটা নামিয়ে রেখেছি অনেকক্ষণ আগে। তো মাছটা নামিয়ে রেখে তারপরে আমি অন্যান্য কাজগুলো করছিলাম, যেন মাছটা আর কি বরফটা ছেড়ে দেয়। আর নয়তো রান্না করতে এসে যদি মাছের এরকম জ্বালা থাকে না, যে বরফ ছাড়লো না, তাহলে রান্নাটা করতেও একটা শান্তি নেই। আর একসময় এরকম করেছিলাম, তাড়াহুড়ো করে বরফ একটু একটু লেগে আছে, তারপর আমি কড়াইয়ে দিয়ে ভেজেছিলাম। তারপরে দেখি মাছটা কিরকম একটা ভাজা হয়েছে, অনেক আগের কথা বলছি, যাই হোক। তো চলো রান্নাটা বসিয়ে দিই, আর সঙ্গে থাকো সারাদিন, আশা করি ভিডিও ভালো লাগবে। ভীষণ জল পিপাসা লেগেছে, তো জল খেতে নিয়ে দেখি জগে জল নেই, তো জলটাও ভরতে হবে। অনেকেই বলো তোমরা আমাদেরকে যে জলের যে ক্যানটা রাখার জন্য একটা স্ট্যান্ড কিনতে। তো ওকে যতবার আমি বলি ততবারই ও বলে ভাড়া বাড়িতে এত জিনিস আর কেনো না, আমাদের মতো এত জিনিস আর কেউ কেনে না, তাই আর কেনাও হয়নি। ওই দিন অনলাইন থেকে এই তেলটা এনে রেখেছিলাম, তো ওই জন্য এখন রান্না করতে নিয়ে তেল দেখি অল্প রয়েছে, তো ওই জন্য তেলটা ঢেলে নিয়ে চলো। আর আরেকদিন তেল ঢালতে নিয়ে না এমনি এমনি পড়ে গেছিলো, তারপরে এর আগেও তেল পড়ে গেছিলো। তারপরে অনেকেই বলেছিল যে এমনি এমনি তেল ঢালতে নিয়ে পড়ে গেলে নাকি শুভ, জানি না কোন শুভ জীবনে হবে। তো দেখো তেল ঢেলে নিয়েছি এখানে। আর এই হচ্ছে মাছটার মধ্যে নুন হলুদ এখন মাখাবো, দিয়ে কড়াইয়ে দেবো। তেলটা এখনো গরম হয়নি, কড়াই ভালো করে তাতিয়ে তারপরে তেল ভালো করে গরম করে মাছ দিলে আর কড়াইয়ের গায়ে লাগে না। এদিকে মাছটাকে এখন ভেজে নিচ্ছি, আর কড়াইটা পুরো তাতিয়ে নিয়েছি, আর তেলটাকেও গরম করে নিয়েছি, যেটা বললাম তোমাদের। আর এটার মধ্যে কাঁচা সর্ষের তেল মাখিনি, কারণ ওই কাঁচা সর্ষের তেলটা শুধুমাত্র পাবদা মাছেই দিচ্ছিলাম, কারণ পাবদা মাছটা বেশি ফোটে, একদম অতিরিক্ত, মানে কি বলবো, আমি দূরে থাকলে তখন ফুটে না, ওই দিন সামনে আসলাম তারপরে ফুটে উঠেছে। এদিকে ইচ্ছে করছে খুব দইয়ের ঘোল খেতে, তো ওকে বলেছিলাম দই আনতে, তো এনে ফ্রিজে রেখেছে। আর মাছ ভাজা তো হয়েই যাচ্ছে, এদিকে মাছ মানে বসিয়ে রেখে বাকি অন্যান্য অনেকগুলো কাজ করে নিচ্ছি। তো মিক্সি এই জারটার মধ্যে অনেক দিন ধরে কিন্তু গ্রাইন্ড করা হয় না, আগে যেমন খাওয়া হতো মিল্কশেক, তো এখন এই যে গরম পড়ার পর থেকে কেউই খেতে চায় না, তো ওই জন্য এটা ধোয়াও হয়নি ঠিক মতো, মানে ধোয়া হয়েছে এতদিন ধরে থাকতে থাকতে নোংরা হয়েছে আর কি। তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো এইদিকে আবার মাছটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো মা যে সবজিগুলো কেটে দিল সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি ভালো করে। আলু, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে তরকারি হবে, আর এদিকে হচ্ছে পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা। তো সবগুলি ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে এখন এক এক করে সব রান্না করে নেব। তো এদিকে মাছটা ভাজা হতে হতে আমি এবারে সবজিগুলো ধুয়ে নিয়েছি, আর তার সাথে একটু দইয়ের ঘোল খাবো ভাবছি, ফ্রিজে আছে। আর ঠান্ডা ঠান্ডা লাগবে অনেকটাই, কারণ ওই দিন খাওয়ার পর শরীর পুরোটাই ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে, মানে পেট ঠান্ডা মানে একদম পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে এরকম। তো ফ্রিজ থেকে বের করে তারপরে মানে আনলো একটু আগেই, একটা দই ছিল আরেকটা নিয়ে এসছে, তো ওই জন্য এটাকে এনে ফ্রিজে রেখেছি, যে ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরে দইয়ের ঘোলটা বানাবো। দইয়ের ঘোল বা এটাকে আজকে তোমরা বলতে পারো, কি বলে, লস্যি, কারণ এটার মধ্যে বানাবো, মিক্সির এটার মধ্যে দিয়ে মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। ওই দিন যেটা মনে ছিল না, আজকে মনে করেই একদম এটার মধ্যে করবো। দেখি ঠান্ডা হলো নাকি দই, এটা এখন এনেছে, হ্যাঁ ঠান্ডা, এমনিতেও তো ওদের ফ্রিজেই থাকে, আর এটা আগের ছিল। এই মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর এগুলো ভাজা হয়ে গেছে প্রায়। চারজনে মিলে এই যে এই লস্যিটা খাওয়া হবে, তো দুটো মানে দইয়ের দিয়ে দিচ্ছি, একটা থেকে অল্প পরিমাণে কিছু একটা কাজে ব্যবহার হয়েছিল মনে হয়, আর একটা তো পুরো মানে আস্তই রয়ে গেছে।
আজকে ঘুটুনও খাবে। ওই দিন তো অল্প দিয়েছিলাম যে ভাবলাম খাবে কি খাবে না, তারপরে দেখি না ও খেয়েছে। আর তোমরাও কমেন্টে বলেছিলে যে ওকে একটু পাতলা করে দই মানে গুলিয়ে দিতে যেন খায়। আর সত্যি ওর জন্য ভীষণ উপকার দইটা, কিন্তু এমনি দই দিয়ে দেবে ও খাবে না। তার সাথে একটু লবণ একটু চিনি দিয়ে যেরকম আমরা খাই সেরকমটা দিলেও খাবে, মানে টেস্ট সবটাই বোঝে ও। ও মা, এটার মধ্যে জল মিশাবো তো, এত ঘনটা কে খাবে? সেটাই তো বললাম। ওঠো, লস্যি খাবো তো। ঘুমায়নি, এমনি শুয়ে আছে। লস্যি খেয়ে টেয়ে তারপরে রান্নাটা বসাবো। এখন বর্তমান চুলা বন্ধই আছে, কারণ এদিকে তরকারি বসিয়ে দিয়ে এই পাশে এতটা পরে করতে যাব, তারপরে আবার মশলা পুড়ে যাবে। আর যে কোনো তরকারি রান্না করতে গেলে যদি একটু লেগে যায় না, তখনই দেখবে খারাপ লাগে খেতে। তো টেবিলটাকে ভালো করে মুছে নিলাম। আর যতটা আমি মানে এখানেই করলাম, তার সাথে আরও ঠান্ডার জল মিশাবো। আজকে তো পুরোপুরি ফ্রিজের জল মিশাবো। তো 3টা গ্লাসেই কিন্তু ধুয়ে মানে পরিষ্কার করে নিচ্ছি। ইচ্ছে করছিল কাঁচের গ্লাসে খেতে, কিন্তু কাঁচের গ্লাস তো আর এখানে মাত্র 2টো আছে, তো 3 জনে খাবো। 2 জন কাঁচের গ্লাস আর 1 জন স্টিলের গ্লাস, সেটা কীরকম লাগে? এই টাইপের পানীয়গুলো খেলে মানে কাঁচের গ্লাসেই খেতে ইচ্ছে করে, দেখতেও ভাল লাগে, মনে যে খেয়েও শান্তি। তো যাকগে, যা আছে তাই দিয়ে সন্তুষ্ট থাকা ভালো। তো ওই যে দেখো 3 জনের জন্য নিয়ে নিচ্ছে, আর ঘুটুনের জন্য অল্প রেখে দিয়েছি, ওটা আমাদের জল মিশিয়ে ওর পাত্রে দেবো। যে কোনো পাত্রে দিলে আবার ও মনে করবে কি জানি আমাকে মনে ওষুধ খাওয়াচ্ছে, তারপরে খায় না, ওই জন্য ওর পাত্রেই দিতে হবে। ভালো যায় মিকি, তোমাকেও দেবো, আসো আসো, তোমার জন্য রাখছি তো। তো এই যে দেখো, এখন হচ্ছে মিকিকেও দিয়ে দেবো, আর এটার সাথে একটু জল মিশিয়ে দেবো। ও আমার পিছনে পিছনে ঘুরছে শুধু, যে কতক্ষণে ওকে দেবো তারপরে খাবে। দেখতে অনেকটা কিন্তু দুধের মতো, কিন্তু আসলে এটা লস্যি দইয়ের। এটাই হচ্ছে বেশি ওর কাছে ভালো লাগছে মনে হয়, মিকির কাছে। খাচ্ছ গুটু? আজকে লজ্জা পাইনি ক্যামেরার সামনে। গরমের মধ্যে এটা খেতেও ভালোবাসে খুব, লস্যি খেতে ভালোবাসে। সবটা খাইছে দেখো তো, বাহ গুড গাইস, সবটা খাইছে। শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। আরো খাবে নাকি? আরো খাবে? আর দেওয়া ঠিক হবে কি ওকে? হ্যাঁ শুনে না, ওকে আরো দেবো? আরো কিছু খাচ্ছে? ঘুটুনের এটা খুব প্রিয়, বলে লাভ নেই। না খুশি যে আজকেরটা খুব টেস্ট লাগছে, কারণ হচ্ছে মিক্সিতে এই করে নিয়েছি। আর ওই দিন তো হাত দিয়ে করেছিলাম, ওই দিন একটা ভালো লেগেছিল, আজকে ভালো হবে। আজকে মনেই করেছিলাম বিট নুন দেবো, কিন্তু দেওয়ার সময় আর মনে নেই। এক ফোঁটা বিট নুন তো ছিল ঘরে, একটু দেও তো আমার তো। সবার কাছ থেকে খেয়ে আমাদের সমসাময়িকই হয়ে গেছে। দেখো মিষ্টি কুমড়ার তরকারি বানালেই কিন্তু আমি ফোড়নে মেথি ফোড়ন দিই। মেথি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, তারপরে যে মিষ্টি কুমড়াটাও দিয়ে দিলাম। আর এদিকে লস্যি খেয়ে পুরো 1 বোতল খালি করে ফেলেছি, জল নেই। আর একটা বোতলেও অল্প একটু জল কম পড়েছে, তো ওই জন্য এখন জল দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি।
গরমের দিনে ফ্রিজ থাকাটা যে কতটা মনে হয় যে মানে দরকার হয়, আবার না থাকলেও হয়। মানুষ বলে না, যখন যে জিনিসটা তোমার থাকবে তখনই কাজে লাগবে, যদি না থাকে তখন তার জন্য আবার আর কারো অপেক্ষা করতে হয় না, এমনিই চলে যায়। তো যখন আমার ফ্রিজ ছিল না তখন কিন্তু আবার ফ্রিজ ছাড়াই কিন্তু ঠিকঠাকই চলছিল। তারপরেও একটু কষ্ট তো হতোই, ফ্রিজের জল খেতে ইচ্ছা করতো খুব, কারণ প্রচুর গরম। সেই আগের কথা বলছি আর কি, অনেক আগে, মানে বিয়ের পরে যখন আর কি এখানে ফ্রিজ ছিল না শ্বশুর বাড়িতে, কিন্তু বাপের বাড়িতে তো ছিল। তো এবার জল খেয়ে তো অভ্যাস হয়ে গেছিলো, এবার এখানে এসে তো ছিল না, ওটার কথাই আর কি বলছিলাম। কিন্তু তারও আগে যখন ফ্রিজ ছিল না তখন আমাদের টিউবওয়েল ছিল, বাপের বাড়ির কথা বলছি। তো তখন টিউবওয়েল ছিল এবং প্রত্যেকটা বাড়িতেই টিউবওয়েল ছিল। তখন কিন্তু সেটাই ভাল লাগতো, টিউবওয়েলের জল একদম ডাইরেক্ট কল চেপে এনে খাওয়া, সেটার মজাটাই আলাদা, সেটা ফ্রিজের সাথে কোনো তুলনাই হবে না, কারণ সেই জলের টেস্ট আলাদা, আর এই জলটা একটু অন্যরকমই লাগে। দেখো ফ্রিজে এখানে থামস আপ, এটা জল, এখানে হচ্ছে পিনাট বাটার, এটা হচ্ছে এখানে কেক, ডিমটাকে এখানে রেখেছি কারণ এটা সরু আছে, এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস, এটা ইনস্টাগ্লো পাউডার, আম, আর হচ্ছে এখানে রেখেছি সয়া সস, চিলি সস। তো ড্রাই ফ্রুটসটাকে নিচে নামিয়ে আমটাকে উপরে রাখা যেত না, আম আর ডিম আর একসাথে রাখলাম না, তো এই তো এখন একটু অন্যরকমভাবে গুছিয়ে রেখেছি। তরকারিটা প্রায় শেষের দিকে, সেই কারণে এখন টেবিলটাকে সুন্দর করে মুছে নিচ্ছি, আর তারপরে এখানে আর কি তরকারিটা নামাবো। আর এগুলো মুছামুছি করার জন্য না আমি 3টা ইয়ার মতো কিনেছিলাম, মুছামুছি ওগুলোকে কী যেন বলে, স্পঞ্জ টাইপের, কিন্তু একটা বেশি দিন যায় না, 1 মাস 1.5 মাস গেলেই না একটু কীরকম হয়ে যায়। তো তার চেয়ে বরং এই কাপড়গুলোই ভালো, কটন টাইপের, এগুলো সবসময় ইউজ করা যায়। দেখো তরকারিটা হয়ে গেছে, এই পাশে এখন এটা হলেই হয়ে গেল, এই দুটোই রান্না, কালকে তো ডাল আছে। তো দেখতে দেখতে পটল ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে নামনার বলতে ওই কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি, খেয়ে তারপরে কড়াইটা ধুয়ে নিলেই হয়ে যাবে। আর কালকে যেহেতু ভিমবার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওই ওভেন টোভেন, তো সেই কারণে আজকে অতটা বেশি মানে নোংরা হয়নি, শুধু মুছে নিলেই হয়ে যাবে। এই জায়গাটা মুছে নিয়ে আর স্ল্যাবটা মুছবো, তারপরে যে এতগুলো বাসন পড়েছে সেগুলো ধুবো, দিয়ে তারপরে স্নান করতে যাব। যখন কাজ শেষ হয়ে যায় তখন মনে হয় কতক্ষণে স্নান করতে যাব, একটু ফ্রেশ হবো, গরমের দিন তো। কতদিন যাবো আমি খালি ভাবছি গাছের গোড়ায় সারগুলো দিতে হবে, কি বলতো, সবজি খোসা পচা। ওই দেখো কোথায় রেখেছি, ওই যে প্লাস্টিকের মধ্যে, ওখানে 2টো প্লাস্টিক আছে, একটা নীল আর একটা সাদা, একদম পচে গন্ধ বেরিয়েছে এখানে, মানে আসলেই গন্ধটা পাওয়া যায়, এমনিতে তো ড্রেনের গন্ধ আছেই, কিন্তু এমনিতে এটাও বোঝা যাচ্ছে যে এটা সবজি খোসা পচা। গাছের গোড়ায় আর আমার দেওয়া হচ্ছে না, আজকেও স্নান করে চলে এসেছি, স্নান করে এসেছি, ভাত খাবো এক্ষুনি, খিদেও পেয়েছে খুব। স্নান করলেই দেখবে আমাদের বাঙালিদের খাওয়ার মানে খিদে পায়, খেতে ইচ্ছে করে স্নান করলেই, কারণ হচ্ছে স্নান করেই আমরা ভাত খাই, ওই জন্য হয়তো এটা অভ্যাস আর কি, অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এই দেখো তুলসীর গাছটা, এখানে যে তুলসী গাছ, এখানে হচ্ছে 5টা মনে হয়, আর এখানে একটা, তো এগুলো না মানে প্রত্যেক দিন জল দিতে হচ্ছে, আর নয়তো মাটি শুকিয়ে যাচ্ছে, এটার মধ্যে আরও বেশি জল দিতে হয়, টবটা ছোট, মাটি অল্প, ওই জন্য। আর মানি প্ল্যান্ট গাছ একটা এখানে লাগিয়েছি, তো এটার মধ্যে আরও মাটি দিতে হবে, এর মধ্যে মাটি শর্ট পড়ে গেছে, রোদ নেই, অনেকক্ষণ ধরে রোদ নেই। তো চলো খাওয়া দাওয়া করতে যাব, আর তারপরে বিকেলের কাজ বাজ। দাঁড়াও হাতা আনি। তো দেখো খেতে বসলাম আমরা, ও আমারই ভিডিও দেখছিল, তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। ভীষণ খিদে পেয়েছে তখনই বললাম তোমাদের। তো এদিকে ডালটা এইটুকুই ডাল দুপুরে শুধু হয়ে যাবে আর কি, রাতের জন্য থাকবে না, রাতে তরকারি থাকবে, পটল ভাজা থাকবে। অনেকেই বলে মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি খায়নি, কিন্তু আমি তাদেরকে বলবো ঠিক এইভাবে রান্না করে একদিন দেখো কতটা ভালো লাগে খেতে। সবসময় তো একই রান্না খাওয়া যায় না, রান্না মানে হচ্ছে আর্ট এক ধরনের, যে যেভাবেই রান্না করে খেতে কিন্তু ভালো হলেই হলো। দেখো আমরা খাচ্ছিলাম, কারেন্ট চলে গেছে, এদিকে তো আলোর তো অভাব নেই, কিন্তু ওই যে ওইদিকে ফ্যান চলছিল যে, কারেন্ট যাওয়াতে গরমে সব ঘেমে যাচ্ছে। তো দেখ কোনো অসুবিধা নেই, তারপরেও আজকে গরম কমে আছে। দেখো আমার হাতটা ধরে ধরে যায়, এটা এমন উপরে মাঝে মাঝে বাজে, মাঝে মাঝে বাজে না,
ঘুটু কারেন্ট এখনো আসেনি গো, সেই আধা ঘন্টার উপরে হয়ে গেল কারেন্ট গেছে। এটা কি করো? গাছের গোড়া এগুলো আমি দিতে চেয়েছিলাম 2-3 দিন আগে। এত মানে দুর্গন্ধ বেরিয়েছিল, মনে হচ্ছিল যেন মানে আর আমি বললাম না তো কি যে একটা গন্ধ আমি নিজেও বুঝতে পারছিলাম, কিন্তু কল্লোল যত বলছিল আমি ওকে বলছিলাম যেমন ভাব দেখাচ্ছ এই হলে আর গাছের পরিচর্যা করতে হবে না, মানে ওকে আমি উল্টে কথা শুনিয়ে দিচ্ছিলাম। সে কারণে তারপরে চুপচাপ নাকে ধরে ভিডিও করে দিচ্ছিল আমাকে। এত মানে গন্ধ বেরিয়েছিল, মনে হচ্ছিল যেন মানে থাকাই যাবে না আর কি, এত গন্ধ। আমি বুঝাতে পারছি না ঠিক কিসের মতো গন্ধটা, তবে এগুলো দিলে গাছের অনেক উপকার। বাড়িতেও যখন ছিল তখন বাড়িতেও কিন্তু এগুলো দিতাম, ভীষণ উপকার গাছের জন্য। তো প্রায় প্রত্যেকটা গাছেই কিন্তু হয়ে যাবে, অনেকগুলো জমিয়েছি এবার। চেঞ্জ করতেছো নাকি? কেন? একটা ছোট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে বাসা। সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার আগে আবার গিয়ে গা ধুয়ে এসছি, মাথা ভিজাইনি, গলা থেকে জল ঢেলে গা ধুয়ে এসছি। এখন হচ্ছে লাইভে যাব, লাইভের টাইম দিলাম 9টার সময়। প্রচুর খিদে পেয়েছে, অনেকদিন চাউমিন খাওয়া হয় না। তারপরে ওকে বললাম চাউমিন নিয়ে আসতে, তো এই যে চাউমিন নিয়ে আসলো। তো চলো বানাই। অনেক দিন আগে বানাতাম চাউমিন, বা মানে কি বলতো অনেক দিন মানে অনেক বছর আগে চাউমিন। আমরা মানে এই খাবারগুলো আমরা অত খাই না, কমই খাই। তো আজকে ইচ্ছে করলো চাউমিন খেতে, চলো বানাই। তো দেখো লবণ আর জল বসিয়ে দিয়েছি, যখন বেশি করে ফুটবে তারপরে চাউমিনটা দেবো। তারপরে একটু হাফ সেদ্ধ থেকে একটু বেশি সেদ্ধ হলে নামিয়ে নেবো, নাহলে বেশি আবার গেট গেতে হবে। ভাঙবো? তো আমার কাছে স্টিলের কোনো ছাঁকনি নেই, তো একটা আছে যেটা ছোট, এটা এতটা চাউমিন ধরবেই না, ওই জন্য বাধ্য হয়ে এই প্লাস্টিকের ঝুড়িটাতে নামালাম। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এখন ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিচ্ছি চাউমিনটা। তেল এতগুলো দিছে রে বাপ রে বাপ। চাউমিন কতগুলো? তুমি, আমি জানতাম আমি কিপটা, তুমি যে কত কিপটা না রে, তেল কম খেতে। এটা রিফাইন্ড তেল, মানে ডক্টর চয়েস ভালো আছে। তো দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আর হচ্ছে একটু সামান্য পরিমাণে আলু কুচিও দিয়েছি, আলু কুচিটাকেও ভেজে নিয়ে তারপরে যে চাউমিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে চাউমিনটাকে ভালো করে নাড়তে হবে। প্রথমেই কিন্তু একটু কড়াইয়ের গায়ে হালকা পরিমাণে লাগে, তারপরে যদিও আর মানে লাগে না, ভালো করে আর কি নেড়ে চেড়ে করবো। আর আজকেরটা একদম স্পেশালভাবে বানাবো, ও আমাকে বলে বলে দিচ্ছিল, তো ওইভাবেই বানাবো আর কি। হালকা একটু চাউমিনটাকে নেড়ে চেড়ে তারপরে একটু জায়গা করে নিয়ে এর মধ্যে 2টো ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ডিম দুটো ভালো করে ভেজে নেব। আমি না ডিমটা পরে এইভাবেই দিই, তাহলে মানে মনে হয় যে প্রত্যেকটা চাউমিনের গায়ে ডিমটা লাগে। আর নয়তো প্রথমেই যদি ডিমটা ভেজে নিতাম তাহলে তো ওই মানে গোটা গোটা হয়ে ভাজা থাকতো, ওই জন্য হালকা হালকা লেগে যাচ্ছিল। তো এক্ষুনি এই নাড়িয়ে ভালো করেই করে নিচ্ছি, তাহলে আর পরে আর লাগবে না আর কি, প্রথমে একটু লাগে। এটা কি দিচ্ছ? সয়া সস। হ্যাঁ একটু দাও। এটা কি দিচ্ছ? চিলি সস। ছিল না, জাম হয়ে গেছে নাকি? লাম্বা দেখো, দেখো হ্যাঁ দাও দাও, একবারে দিয়ে দাও, একবারে দিয়ে দাও, দিয়ে দাও। সয়া সস, চিলি সস, টমেটো সস। এইবার ঘটর মোটর করো। রান্না কিন্তু আমাকে কল্লোলে শেখাচ্ছে। হ্যাঁ তাড়াতাড়ি পুরো ঘটর মোটর করতে হবে, নাহলে টেস্ট আসবে না, মানে ইয়ে আসবে, কালারটাও আসবে না। দোকানে কিন্তু এত সময় লাগে না মুখ। এই যে এখন দেখো কালার আসতেছে, এটা হলো ওই যে সয়া সসটা কামাল। দোকানের মতো নয়। দেখো আমি বলে পারছি না নাড়াতে, না ওই দেখো কড়াই না ফেলা দেয় জানলা দিয়ে। আরে
দোকানদার তো আরো বেশি আয় রে, শব্দ করলে বলে দোকানদার হয়ে যায়। ই রাম, লক্ষ্মী বিদায় হয়ে যাবে শানু, এরকম করো না। করে কিন্তু ওটা দোকানে করে, বাড়িতে থরি না করে। দেখো কি পাগলামি করছে, বলে কি সয়া সস বলে কম পড়েছে একটু জায়গায়, দিতে বলছে। আমি এদিকে ঘেমে দেখো আবার স্নান করে নিয়েছি, সন্ধ্যার সময় এত ফ্রেশ করে স্নান করলাম। দেখো ও কেটে দিচ্ছে শশা, শশা ছাড়া তো চাউমিন ঠিক ভাল লাগবে না, শশা কেটে দিচ্ছে। 9টা বাজতে আর আধা ঘন্টা, আমরা খেয়ে দিয়ে লাইভে যাব। মাও দিয়ে দেখছে টিভি। আর গুটুনটা কই গেল? গুটুনটা কি সিরিয়াল আমি বলছি এটা? ও এড চলছে বর্তমান। গুটুটা কই গেল? গুটুটা এ মিকি, মিকি এই যে মিকি এসেছে। মিকি চাউমিন খাবে? ওমা প্রণাম করলো 2 পায়ে। দেখ তো, দেখো চাউমিনগুলোর উপরেও আবার মানে টমেটো সস দিয়ে দিচ্ছে। ও বলছিল যে টমেটো সস আবার উপর দিয়ে অল্প দিয়ে দাও, আর তার সাথে শশাটাও দিয়ে দাও। শশাটা আজকে ও জানি কীরকম করে কেটেছে, একটু টুকরো টুকরো করে। আমি বলেছিলাম একটু পাতলা পাতলা করে কুচি করে কাটতে, তো যাই হোক যতটা করেছে এটাই অনেক। ও যে শশা কাটতে পারে এত সুন্দর, সেটাই তো আমি জানতাম না। সত্যি কেমন লাগছে তোমার? ভালো লাগছে? গুটুনটা ওইদিকে গিয়ে জানলা দেখি দেখছে। সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে, মানে তোমাদেরকে কি বলবো। তো আমি নিজে তো মানে এতটা পছন্দ করি না এগুলো, চাউমিন করলেও কোনোদিন খেতে চায় না। আর মা তো বলে নাই যে এরকম মানে মিষ্টি জাতীয় খাবারটা বেশি পছন্দ করে মা, তো মানে আমার শাশুড়ি মার কথা বলছি। তো সবাই মিলেই খাচ্ছিলাম গল্প করে, কিন্তু ডিম দেওয়া ছিল। তো বিছানায় বসে, যদিও আমরা ডিম দেওয়া এরকম খাই না, তো আজকে বসে খেয়ে ফেলেছি, ভুল একটা করেই ফেলেছি। তো যদিও এটা পরে মনে হয়েছে, কারণ এই গরমের মধ্যে না তাড়াহুড়ো করে সবাই মানে এরকম করেই খাচ্ছিলাম যে একদমই খেয়াল ছিল না। দুর্দান্ত খেয়েছি আজকের চাউমিনটা। শানু কেমন লেগেছে? মানে আমি বলে বোঝাতে পারবো না, অনেকদিন পর খেয়েছি সেটা একটা, আর এইভাবে ঠিক চাউমিনটা প্রথমবার বানালাম। মানে এই যে সয়া সস, চিলি সস সমস্ত কিছু দিয়ে। আমি কিভাবে বানাই, এই সয়া সস, চিলি সস এগুলো কিচ্ছু দিই না, না দিয়ে শুধু ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে চাউমিন দিয়ে, আর তার সাথে টমেটো থাকলে টমেটো, ক্যাপসিকাম, আলু এগুলো দিয়ে। আজকে আলু দিয়েছিলাম। তো আজকে যেহেতু 2 রকমের সস দিয়ে করেছি, 3 রকমের সস, টমেটো সসও দিয়েছি, একসঙ্গে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে করেছি। দারুণ হয়েছিল, জাস্ট সুখর। খেয়ে একদম মানে অন্তরটাও ভরে গেল, পেটটাও ভরে গেল। এবার শক্তি নিয়ে লাইভে যেতে পারবো। লাইভে গেলে প্রচুর কষ্ট হয়, এটা সত্যি কথা, ভীষণ কষ্ট হয়। তো আজকে এই যে লাইভে যাওয়া হবে বলে ও এখানে সব প্রোডাক্টগুলো রেডি করছিল। মন ভরে গেছে তো খেয়ে? খালি তো বারবার বলছিলে আমুড়ি খাও, আমুড়ি খাও, তাই না? হ্যাঁ। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে লাইভে যাচ্ছি। আর একটা নতুন নাইটি পরেছি, এই যে এটা ওর দোকানের। তো চলো, তার সাথে কানে দিয়ে পড়েছি, কানে দুল ছিল না বলে পড়েছি এগুলো, সামনে পেলাম। লাইভ থেকে বেরোতেই ও দিল হচ্ছে কোক, কোক না থামস আপ, তাই না? থামস আপ। ও নিজেও খাচ্ছে নিজে। আমার শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে লাইভ থেকে বেরোতেই, লাইভের মধ্যেই শরীর খারাপ হয়ে গেছিলো। আমি বসেও পড়েছিলাম, বসে একটু জল টল খেলাম। চোখ দেখলে যদিও বোঝা যাচ্ছে যে শরীরটা খারাপ করেছে, মানে কিসের জন্য হঠাৎ শরীর খারাপ লাগছে বুঝতে পারছি না। আমার যদিও এগুলো খাওয়া উচিত না, যেহেতু ক্যান্সার ছিল, সবাই বলে ক্যান্সার যেহেতু ছিল তাই খাবারটা না খাওয়াই ভালো, মানে এই জাতীয় খাবার। কিন্তু কি বলতো, এই গরমে না অস্থির হয়ে তারপরে খেয়েই নিচ্ছি। এই ঠান্ডা খাবারটা পেটে গেলে সারা শরীরটা ঠান্ডা হয়ে যায়।